গুড মর্নিং বন্ধুরা। আজকে শরীরটা প্রচন্ড খারাপ, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটুকু খারাপ। আজকে জিমও যায়নি, ভালো লাগছে না, শরীরটা এত খারাপ লাগছে, এক ফোঁটা ভালো লাগছে না। কোমর থেকে পা হাঁটু অব্দি প্রচন্ড ব্যথা করছে, প্রচন্ড ব্যথা, খালি উদ্গার ভাব করছে, মাথাটা ঘুরাচ্ছে, কিছুই ভালো লাগছে না। আজকে বিগত 5 মাস পরে আমার পিরিয়ড হয়েছে। তোমরা হয়তো বা জানো, আমি এতদিন ধরে ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারের বাড়ি দৌড়াদৌড়ি করছি, এটার জন্য পিরিয়ড হচ্ছে না। তো 5 মাস পরে কি সামান্য একটু, তাও মানে কি বলবো, আমি ব্যথা সহ্য করতে পারছি না, এত কষ্ট হচ্ছে, এত ব্যথা যন্ত্রণা কষ্ট পাচ্ছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো আমার এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা ভালোভাবে নও তো বেশ ভালো, যারা খারাপভাবে নও তো খারাপ। এটা কোনো খারাপের কিছু না, এটা একটা মেয়েদের একটা, এটা না থাকলে মেয়েরা মাতৃত্ব সুখ কোনোদিনই পেত না। এটার জন্য মেয়েরা মাতৃত্ব সুখ পায়, এটার জন্যই মেয়েদেরকে মাতৃত্ব জায়গা দেওয়া হয়। প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রচন্ড। তোমরা হয়তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝিয়ে গেছো যে কি হয়েছে কি না হয়েছে, তাও বলছি আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। তারপরও কিছু কাজ আছে, কাজগুলো করতে হচ্ছে, না করলে নাই। কারণ আমি না হয় একা চলে যাবে, কিন্তু আমার ছেলেটা, ওর তো খিদে পাবে না, আমি না খেলে চলে যাবে, শুয়ে থাকবে, কিন্তু ওর তো খিদে লাগবে না, ওকে তো কিছু খাওয়াতে হবে। আমার জন্য তো ওকে কষ্ট দিয়ে লাভ নেই, ওকে তো কিছু করে দিতে হবে। তো চলো বন্ধু, আমি এক স্নান করব, স্নান করে তারপরে যাই করি একটা কিছু করব। ভালো লাগছে না, সত্যি খুব খারাপ লাগছে। আমি সকাল থেকে মনে হয় 3-4 বার বমি করে ফেলেছি। চলো বন্ধুরা, এখন আসলাম আমি স্নান করতে। স্নানটা করি, দেখি স্নানটা করে একটু শরীরটা ভালো লাগে কিনা। তো স্নানটা করে আবার রান্না করতে হবে, কোনো কিছুই কাজ করা হয়নি আজকে ঘরে। তো ভাবলাম স্নানটা করি, স্নানটা করে তারপরে শরীরটা ভালো লাগে কিনা দেখি। তো ভালো লাগুক আর খারাপ লাগুক, যাই লাগুক, কাজ তো করতে হবে না। যদি আমার একার হতো, আমি একা থাকতাম ঘরে খাওয়ার মতো, তাহলে আমি রান্নাবান্না কিছুই করতাম না, হলে চুপচাপ গিয়ে সব কাজ ফেলে দিয়ে রেখে দিয়ে আমি চুপচাপ ঘুমিয়ে থাকতাম। আমার শরীরটা এত খারাপ লাগে, কিন্তু এখন ঘরে আয়ুষ আছে, আয়ুষের জন্য আমার রান্নাবান্না করতে হবে, ওকে রান্না করে খাওয়াতে হবে, তার সঙ্গে আমাকে নিজেও খেতে হবে। আমি না খেলে ওষুধ কি করে খাবো? আমার অনেকগুলো ওষুধ আছে, যা নাকি সকাল থেকে শুরু হয় আপ টু রাত্রে অব্দি, ঘুমানোর আগ অব্দি আমার ওষুধগুলা খেতে হয়। তো চলো বন্ধুরা, আমি স্নানটা করে নিই, স্নানটা করে গিয়ে আবার রান্না আছে, রান্নাটা করতে হবে। তো দেখো বন্ধুরা, স্নান করে চলে আসলাম রান্নাঘরে এসে রান্নার আয়োজন রেডি করছি। এখন বাজে প্রায় 12টা। দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা, শরীরের অবস্থা, কিছু ভালো লাগছে না কাজ করতে। তো এখানে আমি আলু কেটে নিলাম, আলু দিয়ে তোমার টমেটো দিয়ে মাছের ঝোল করবো। এটা হলো আয়ুষের প্রিয় খাবার। আয়ুষ আমাকে কালকে থেকেই বলছে, মা যখন মাছ রেখেছি, মা টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে। আমি ঠিক আছে, কালকে করে দেবো। তো আজকে নিয়ে বসলাম, টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আমার তো টমেটো খাওয়া একদমই নিষেধ, তারপরেও ছেলের জন্য রান্না করছি। তা আমি টমেটোটা খাবো না, জাস্ট একটু মাছ আর হালকা আর 2-1টা আলু আর ঝোল নিয়ে নেব। তো যাই হোক, টমেটোটা আলুটা কাটা হয়ে গেছে, আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, কারণ পেঁয়াজ দিয়ে রান্না করব, ঝোল করব। আর এখানে তোমার নিয়ে নিলাম, তোমার সকালে রেখেছিলাম, এটাকে বলে এখন নামটা মনে পড়ছে, ঢেঁকির শাক, আমরা বলি ঢেঁকির শাক। তোমরা কি বলো আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করে, ঠিক আছে? আর আমার এই শাকটা না খেতে ভীষণ ভালো লাগে,
ভীষণ। এই শাকের যে সেন্টটা একটা আছে না, গন্ধটাই পেট ভরে যায়, এত ভালো লাগে এই শাকের গন্ধটা। তো যাই হোক, আমি এখন বসে গেছি শাকটা কাটতে। তো শাকটা হালকা আলু দিয়ে রান্না করব, আলু ভেজে হালকা করে রান্না করব। এই শাকটা খেতে না ভীষণ হেভি লাগে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। দেখো শাক কাটা হয়ে গেছে, এখন কেটে নিচ্ছি আলুটা কাটা হয়ে গেছে। আর কালকে ডালগুলো ভিজে রেখেছিলাম, তো ডালগুলো আমি বাটিনি, মামি এসেছিল, মামিকে দিয়ে ডালগুলো বেটে নিলাম। এখন ডালের বড়া করছি, ডালের বড়া করে ভাত রান্না করে আয়ুষকে একবার ভাত দিয়ে দেবো। কারণ আয়ুষ অনেকদিন ধরে বলছে ডালের বড়া করে ডাটা দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি করার জন্য। তো এটা আর করতে পারলাম না, কারণ শরীরটা প্রচণ্ডই খারাপ লাগছে। কি করব বলো। তো যাই হোক শর্টকাটভাবে করে নিচ্ছি। তো ডালের বড়াটা হয়ে গেছে, তো আমি একটু হালকা করে আলুগুলো ভেজে নিচ্ছি। আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আয়ুষ বাইরে খেলছে, কখন এসে বলবে মা খিদে পেয়ে গেছে। আর যে মাছ রেখেছিলাম এতটুকুই মাছ আছে, আর কিছু মাছ মামিকে দিয়ে দিলাম, মামিকে রান্না করার জন্য। কারণ আমার হাতে 3 দিন মামি কিছুই খাবে না। তো বয়স্ক মানুষ যদি না খেতে চায় জোর করব না। কারণ আমার মা কিন্তু আবার আমার হাতে খেত, যখন আমি শরীর খারাপ হতো, শরীর অসুস্থ হতো, আমি স্নান টান করে এসে যখন রান্না করতাম না, আমার মা খেত। বাট মামি 3 দিন খায় না কিছু, কোনো ব্যাপার না, বয়স্ক মানুষ নাও খেতে পারে। তো যাই হোক, তো আমরা মা ছেলে দুজন খাবো, আর মামিকে দিয়ে দিয়েছি, মামি রান্না করে খাবে। তো যাই হোক, আমার জলের বোতলটি পুরানো হয়নি, তো এখন পুড়িয়ে নিলাম, পুড়িয়ে ডাইনিংয়ে রেখে এসে এখন রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরটা ভালো করে, কিছু পটল আছে নষ্ট হয়ে গেছে, সবজিগুলো দেখে দেখে সবগুলা গুছিয়ে একটা জায়গার মধ্যে সুন্দর করে রেখে দিচ্ছি। কারণ যদি এইভাবে রাখি না, তাহলে বানর বলে ইঁদুরে সব আমার একদম নষ্ট করে দেবে, সব খেয়ে নেবে, বা কিছু খেয়ে যাবে, কিছু ফেলে যাবে, পরে আর কিছুই পাবো না আমি। তো ভালোভাবে গুছিয়ে দেখো ব্যাগটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এখানে বাইরে মামি আমার সঙ্গে কথা বলছিল, আর এখানে আমি শাকটা বসিয়ে দিয়েছিলাম। তো শাকটা হয়ে গেছে, তো শাকটা এখন নামিয়ে নিচ্ছি। শাকটা নামিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেবো, কারণ এক জায়গায় বসে থাকলে হবে না। তো মাছের ঝোলটা বসিয়ে তারপরে লেগে পড়বো রান্নাঘরটা পরিষ্কার করতে। আর এখানে দেখো রেকের থেকে সব গোটা কাটে নামিয়ে রেখেছি, কারণ ইঁদুরের প্রচণ্ড যন্ত্রণা, আমি অস্থির আছি। যেমন শারীরিক যন্ত্রণায় অস্থির আমি, এরকম আমি ইঁদুরের যন্ত্রণায় ঘরে অস্থির আছি। আর দেখো ইঁদুরের লেদা এমন পরিমাণে পটি করেছে, কি বলবো। তো সবগুলো নামিয়ে রেখেছি, কাজের ফাঁকে ফাঁকে সবগুলো পরিষ্কার করছি আমি। তো চলো বন্ধুরা, আমি মাছের ঝোলটা বসিয়ে আমি চটপট করে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো অসুস্থ হয়ে যাই কিছুই হই না কেন, হাতের কাজ কিন্তু হাত থেকে পড়ে না। কারণ কি দেখো, এত অসুস্থ লাগছে শরীরটা, কি বলবো, ভাষায় বোঝাতে পারবো না কতটুকু অসুস্থ লাগছে। তারপরেও দেখো কাজ করিয়ে যাচ্ছি, এগুলো না করলে নাই হবে। তো আমার কাজ আমাকেই করতে হবে, তো তার জন্য করেই নিচ্ছি। বাবারে অসুস্থ বলে লাভ নেই, নিজের কাজ নিজে করি, আস্তে আস্তে করে কমপ্লিট করে নিই। তো তাই দেখো রান্নাটা, মাছের ঝোলটা বসিয়ে এদিকে আমি রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম। এখন রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আয়ুষও খিদে পেয়ে গেছে, আয়ুষ গেছে স্নান করে আয়ুষ পূজা দিয়ে আসলে তো আয়ুষকে আমি খাবার দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আমি রান্নাঘরটা মুছা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন ছালা দুটো আছে, দিয়ে দেবো। কারণ যদি এখন আমি পাড়া দিই, তাহলে আমি স্লিপ কেটে আমি নিজেই পড়ে যাব। তাই আমি একটু সার্ফ দিয়ে আর ফিনাইল দিয়ে রান্নাঘরটা মুছে নিয়েছি। কারণ একটা রান্নাটা গ্যাস আছে, তো গ্যাসটা না আসে তার জন্য। তো চলো ছালাটা বিছিয়ে নিলাম, বিছিয়ে দেখো মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে। একদম হালকা মশলা দিয়ে করেছি, সামান্য একটু জিরার গুঁড়ো দিয়েছি, আর তেল, কাঁচামরিচ চিড়ে দিলাম 2টা, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, বাস এতটুকুই। আর দেখো ডালের বড়া করেছি, আর ঢেঁকির শাক করেছি, আর নিচে হলো ভাত। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। এই যে ভাত, গরম ভাত, ডালের বড়া, ঢেঁকির শাক আর মাছের ঝোল। তো চলো বন্ধুরা, আমি আয়ুষকে ভাতটা দিয়ে দিই। এই দেখো আয়ুষকে ভাতটা দিয়ে দিয়েছি, আয়ুষ ভাত খেয়ে নিচ্ছে। তো চলো আয়ুষ ভাতটা খাক। আয়ুষের সবচেয়ে প্রিয় খাবার আজকে, না বাবা? কিটা হয়েছে? এখানে হয়েছে এই শাক, ঢেঁকির শাক আলু দিয়া, ঢেঁকির শাক বুঝলা গেছে। আর এখানে ডালের বড়া,
আর এখানে টমেটো দিয়া, আলু দিয়া, মাছ আর দিয়া। মাছ ঠিক, মাছ ঝোল। মাছের ঝোল। ঠিক আছে, দারুণ। দারুণ। ঠিক আছে, তুমি খাও, মা পরে খাবো। হ্যাঁ, তুমি খাও। আয়ুষকে ভাত দিয়ে আমি বিছনার মধ্যে এসে শুয়ে আছি। আমার আর ভালো লাগছে না, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। পা থেকে, কোমর থেকে পা অব্দি প্রচন্ড ব্যথা করছে। তো ভাবছি একটু শুয়ে থাকি, আয়ুষ ভাত খেতে খেতে আমি পরে উঠে গিয়ে পরে ভাত খাবো। এখন এক ফোঁটো খিদে পাচ্ছে না আমার। তোমরা তো বুঝোই, যারা ঘরের মেয়ে বউরা বা মহিলা মানুষ, তারা অবশ্যই বুঝো এই সময়টা কিরকম যায়। তার বিশেষ করে আমার 5 মান্থ পরে আমার হয়েছে, তো আমার কিরকম যাবে তোমরা বুঝতেই পারছো। কিরকম শরীর খারাপ লাগছে বা কিরকম অবস্থা হয়ে আছে আমার, তোমাদেরকে কি বলবো বলো। তারপরও মুখ বুঝে ব্যথা যন্ত্রণা সহ্য করে যাচ্ছি, কারণ ছেলে আছে, ছেলেকে তো সবকিছু রেডি করে করতে হবে আমার। তাই তো ছেলে ভাত খেয়ে নিয়েছে, তারপরে আমি নিয়ে বসে গেলাম আমার ভাত। এই দেখো ভাত নিয়ে বসে গেছি, এখানে একটু অল্প করে ভাত নিয়েছি, শাক নিয়েছি, ডাল বড়া নিয়েছি, মাছের ঝোল নিয়েছি। তো চলো বন্ধুরা, আমি ভাতটা খেয়ে নিই। আর তোমাদের আজকে ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। যদি ভালো নাও লাগে তারপরও প্লিজ রিকোয়েস্ট করবো তোমরা আমার পাশে থেকো, ঠিক আছে। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, ঠিক আছে। আর যারা মেম্বারশিপ নিতে চাও প্লিজ চটপট করে মেম্বারশিপও নিতে পারো। চলো বাই, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ডে, কালকে আরেকটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে খুব খুব সাপোর্ট করো। আর আমি একটু মাছ ভাত খেয়ে নিই, তোমরা চটপট করে ভাত খেয়ে নাও। চলো বাই, টাটা। বন্ধুরা, আমি যে ভয়েস দিচ্ছিলাম না, তো ঘরের ফাঁকাটা চলছে কারণ প্রচন্ড গরম, এইভাবে বসে ভয়েস দেওয়া যাচ্ছিল না। তারপরেও আমি পাখাটা চালিয়ে ভয়েসটা দিলাম, তো তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। চলো বাই।